আমার খবর। তারাপীঠ মন্দিরের গর্ভগৃহের ছবি তোলায় ফের নিষেধাজ্ঞা জারি করল তারাপীঠ মন্দির কমিটি। কেদারনাথ মন্দিরের পর এবার তারাপীঠের মন্দিরে গর্ভগৃহের ছবি তোলার উপর নিষেধাজ্ঞা জারি করা হলো। তারাপীঠ মন্দিরের গর্ভগৃহে বা মায়ের সঙ্গে ছবি তোলার ক্ষেত্রে সম্পূর্ণ নিষিদ্ধ করা হয়েছে। নতুন বছরের 1 জানুয়ারি থেকে এই নির্দেশ কার্যকর করা হচ্ছে। সেক্ষেত্রেই জানানো হয়েছে, স্মার্টফোন নিয়ে মন্দিরের ভিতরে প্রবেশ করলেও কোনো রকম ছবি তোলা যাবে না। একই সঙ্গে ভিড় সামাল দিতেও একগুচ্ছ নির্দেশিকা জারি করেছে মন্দির কর্তৃপক্ষ। এতদিন অনেককেই মন্দিরের ভিতরের ভিডিও ছবি তুলে বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় আপলোড করতে দেখা গিয়েছে, কিন্তু তাতে কিছু আপত্তি সামনে এসেছে। সেই কারণেই এমন সিদ্ধান্ত নিয়েছে মন্দির কর্তৃপক্ষ। এছাড়াও গর্ভগৃহের ভিতরে অঞ্জলি দাঁড়িয়ে দেওয়া যাবে না, লাইনে চলার পথেই অঞ্জলি দিতে হবে। মন্দির কর্তৃপক্ষের তরফে জানানো হয়েছে, দিন দিন তারাপীঠ মন্দিরে ভিড় বাড়ছে, সেই সঙ্গে সেলফি তোলার বিষয়টি বাড়ছে। তাই ভক্তদের পুজো দিতে যাতে বেশি সময় না লাগে তার জন্য এই নির্দেশ জারি করা হয়েছে। মায়ের দর্শনের পরে সঙ্গে সঙ্গে ভক্তদের সেখান থেকে বেরিয়ে যেতে হবে, যাতে অন্যান্য ভক্তরা পুজো দিতে পারে, তার জন্য এমন ব্যবস্থা। একটা সিদ্ধান্ত নিয়েছি যে তারাপীঠে যেহেতু প্রচুর পরিমাণে মানুষের ভিড় হচ্ছে, তাই কিছু কিছু নিয়মের পরিবর্তন, মায়ের পূজা পদ্ধতি ঠিক রেখে কিছু কিছু নিয়মের পরিবর্তন, যাতে ভক্তরা যারা আসছে, কারণ আমাদের কাছে প্রায় অভিযোগ আসে যে দীর্ঘক্ষণ লাইনে দাঁড়িয়ে থাকতে হয়, কিন্তু কী কী কারণে লাইনে তাদেরকে দাঁড়িয়ে থাকতে হয় সে বিষয়ে আমরা কিন্তু পর্যালোচনা করেছিলাম এবং সেই সিদ্ধান্ত এসছে। যেমন মায়ের ভিতরে ছবি তোলা, ছবি তুলতে গেলে একটা সময় লাগে। একটা যখন ভক্ত মায়ের ভিতরে যাচ্ছে, মায়ের ছবি তুলছে, তারপর সে তার মায়ের সাথে তার ছবি তুলছে, যেটাকে আমরা সেলফি বলি। এই জন্য কী হচ্ছে যে ভক্ত পুজো দেওয়ার পর সেই সময়টা এক্সট্রা লাগছে। তাই এই সময়গুলো যদি আমরা কমিয়ে আনতে পারি, তাহলে গর্ভগৃহের ভিতরে লাইনটা সচল থাকে, আর তাহলে কী হবে, প্রতিটি লাইনে আমাদের ভালো করে চলবে। সেই জন্য একটা সিদ্ধান্ত নিয়েছি, ভক্তরা যারা পুজোর লাইনে থাকবে তারা লাইনের মাধ্যমে তাদের অঞ্জলি পুজো পাঠ সমস্ত করবে। গর্ভগৃহের ভিতরে গিয়ে সেখানে মায়ের চরণ রাখা থাকবে, মায়ের চরণ স্পর্শ করে বেরিয়ে আসবে। তাহলে কী হবে, আমার লাইনটা সচল থাকবে, প্রত্যেকে মায়ের দর্শন পাবে, তার পুজো পাঠও হবে ঠিক এই পদ্ধতিতে। কারণ সামনে সিজন আছে, তাই এইটা যেটা সিদ্ধান্ত, সেটা আমরা কিন্তু ভক্তদের সুবিধার জন্য এই সিদ্ধান্তটা নিয়েছি, যাতে তারাপীঠ মন্দিরে এসে দীর্ঘক্ষণ তাদেরকে লাইনে দাঁড়িয়ে থাকতে না হয়। এই নিয়মটা কবে থেকে লাগু করছে? এটা নিয়মটা আমাদের লাগু হয়ে গেছে। আগামী দিনে 1 জানুয়ারির পর থেকে মায়ের চরণ স্পর্শ করে মায়ের লাইনের মাধ্যমেই, অনেকের কাছে একটা ভুল ধারণা আছে যে তারাপীঠ মন্দিরে কি অঞ্জলি নিষিদ্ধ হলো, কিন্তু সেটা না, স্পর্শ নিষিদ্ধ হলো সেটা কিন্তু না। আমরা বলতে চাইছি, লাইনের মাধ্যমেই অন্যান্য তীর্থস্থানে যেমন লাইনের মাধ্যমেই অঞ্জলি পুজো দিতে দিতে সে গর্ভগৃহে ভক্ত যাবে, গর্ভগৃহে মায়ের চরণ স্পর্শ করে বেরিয়ে যাবে। আর আমাদের ভক্তদের কাছে এটা একটা সুখবর যে আমরা যদি সারা ভারতবর্ষের মন্দিরের দিকে তাকাই, তাহলে আমরা দেখি বিভিন্ন যেগুলো বড় বড় মন্দির আছে, তারা কিন্তু গর্ভগৃহে কোনো জায়গায় মন্দিরে ঢুকতে পারে না, বা মাকে খুব কাছে থেকে দেখে মায়ের চরণ স্পর্শ করার সুযোগ থাকে না। একমাত্র তারাপীঠ ব্যতিক্রম যে ভক্তরা মায়ের গর্ভগৃহে দিকে মায়ের চরণ স্পর্শ করে, সেই জন্য এখানে একটু সময় লাগে। তাই ভক্তদের কোনো হতাশ হওয়ার কোনো কারণ নেই, বা এই নিয়মে বেড়া জেলা করে তারা ভাবছে যে সবটাই নিষিদ্ধ হয়ে গেল, তা না। একমাত্র তারাপীঠ মন্দিরে গর্ভগৃহ খোলা থাকছে, মায়ের চরণ স্পর্শ করার সুযোগ থাকছে। এটা কিন্তু ভক্তদের কাছে একটা বড় মায়ের আশীর্বাদ, এবং আগামী দিনে তারাপীঠ মন্দির এইভাবেই চলবে। দেখতে চোখ রাখুন আমাদের ফেসবুক ও ইউটিউব চ্যানেলে।